তাহলে তুমি হচ্ছ গোপা দেবী আর তুমি বল দেবী। রাধা, শুধু এতে তোমারই দোষ নেই। আমি এত অভিজ্ঞ আর জ্ঞানী হওয়া সত্ত্বেও ক্রোধের বশবর্তী হয়ে অন্ধ হয়ে গেছিলাম। আমাকে ক্ষমা করে দাও কৃষ্ণ। বৃষভান, শোনো না। না বন্ধু, আজ আমাকে আটকিও না। আমি আমার বন্ধুকে ভুল বুঝেছি, কৃষ্ণকে মিথ্যে দোষারোপ করেছি। যেখানে তুমি আর কৃষ্ণ নিজেদের প্রাণের বাজি রেখে বর্ষণা রাধাকে রক্ষা করেছ। না জেনে যে পাপ আমি করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করে দাও। না বন্ধু, তুমি কি চাইছো তোমার কথায় আমিও কেঁদে ফেলি? চুপ করো এবার বন্ধু। এবার বাড়ি যাওয়া যাক। এখনো একটা কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। মানুষ নিজের পরিবারের জন্য কত কিছুই না করে, দিন রাত পরিশ্রম করতে থাকে যাতে তার পরিবারের প্রয়োজন পূরণের জন্য অর্থ রোজগার করতে পারে। কিন্তু শুধু অর্থ রোজগার করাটাই কি যথেষ্ট? আপনি বলবেন হ্যাঁ, নিশ্চয়ই। অর্থ দিয়ে সব কিছু পাওয়া যায়, বিদ্যা পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, ওষুধ পাওয়া যায়, আর কত কিছুই না পাওয়া যায়। এইসব একটা পর্যায় পর্যন্ত সঠিক, কিন্তু একটু মন দিয়ে ভেবে দেখুন, যখন কোনো শিশু অসুস্থ হয়ে পড়ে তখন সে ওই তিক্ত ওষুধ কেন খেয়ে নেয়? এই জন্য কারণ ওর পিতা সেই ওষুধ অর্থ দিয়ে কিনেছে? না, বরং এই জন্য কারণ তার পিতা যে তার সামনে দাঁড়িয়ে, তার ওপরে তার বিশ্বাস আছে। বিশ্বাস আছে যে উনি তার কিচ্ছু হতে দেবেন না। এই বিশ্বাস, এই সংস্কার, এই শিক্ষা কখনো অর্থ দিয়ে পাওয়া যায় না। এটা পাওয়া যায় সেই সময় থেকে যা মাতা পিতা তাদের সন্তানের সাথে কাটিয়েছেন। তাই জীবনে অর্থ অবশ্যই উপার্জন করুন, কিন্তু নিজের পরিবারকেও সময় দিন, আনন্দ পাবেন। রাধা রাধা।